বিহারের প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। 243 আসনের মধ্যে 121টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এনডিএ এবং ইন্ডিয়া শিবিরের বাইরে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও। বিহারের গয়া জিতে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর দাবি করেন, রাজ্যের মানুষ বিকল্প হিসেবে জনসুরাজ পার্টিকে পেয়েছে। লালুর ভয়ে নীতিশ এবং নীতিশের ভয়ে লালুকে ভোট দেওয়ার যে প্রবণতা ছিল বিহারে, তা এখন বদলে গিয়েছে। পাশাপাশি বিজেপি নেতা সম্রাট চৌধুরী যে 100 আসনে জয়ের কথা বলেছিলেন, সে বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন প্রশান্ত কিশোর। सबसे बड़ी सफलता यही है कि लोगों के पास एक विकल्प है। लालू के डर से नीतीश भाजपा और भाजपा के डर से लालू को वोट देने की जो मजबूरी थी, वो मजबूरी खत्म हो गई है। लोगों में उससे उत्साह है कि उनको एक नया विकल्प, एक नया रास्ता दिख रहा है, इसीलिए लोगों ने इतने बड़े पैमाने पर वोटिंग करी है। 22 सीटों में 100 सीटें बीजेपी जीत रही है। सम्राट चौधरी को ये बताना चाहिए कि वो तारापुर जीत रहे हैं कि हार रहे हैं। अपना चिंता करें कि तारापुर में जीत रहे हैं कि हार रहे हैं। सम्राट चौधरी जैसे नेता कभी नीतीश कुमार को लेकर गए, कभी राजनाथ सिंह जी को लेकर गए, इतना डरे हुए हैं खुद चुनाव जीतने के लिए। अपने जितने एनडीए के बड़े नेता हैं सबका जाकर मीटिंग्स रैली करा रहे हैं। अगर इतने ही कॉन्फिडेंट हैं तो बाकी लोगों को रैली कराने की क्या जरूरत थी? खुद ही जीत जाते, अपने काम के आधार पर जीत जाते। এই মুহূর্তে আমরা কথা বলবো, বিহার থেকে রয়েছেন আমাদের বিশিষ্ট এবং বরিষ্ঠ সাংবাদিক তপশ্রী গুপ্ত। কথা বলবো তপশ্রীদের সাথে। তপশ্রীদি, প্রথমেই যে বিষয় নিয়ে প্রশ্ন যাব, প্রথম দফা নির্বাচন বিহারে এবং মোটের ওপরে শান্তিপূর্ণ নির্বাচন, যা বিহারে এর আগে কখনো হয়নি এমনটা দাবি করছে বহু রাজনৈতিক মহল। দ্বিতীয় দফা নির্বাচন এরপর 11ই নভেম্বর, কেমন প্রস্তুতি রয়েছে সেখানে? আমি এই মুহূর্তে ভাগলপুরে রয়েছি। গতকাল পর্যন্ত পাটনায় ছিলাম, কারণ গতকাল ভোট ছিল প্রথম দফার। তো এখন দ্বিতীয় দফার প্রচার তো জোরদার ভাবে চলছে সারা বিহার জুড়েই। আজকে যেরকম ভাগলপুর শহরে এসেছিলেন, রাহুল গান্ধীর সভা ছিল এখানে। স্যান্ডিস কম্পাউন্ড বলে যে একটা ময়দান রয়েছে, সেখানে ভালো ভিড় হয়েছিল, বিশেষ করে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। রাহুল গান্ধী এসেছেন, ফলে এখানকার যে 3বারের যে বিধায়ক কংগ্রেসের অজিত শর্মা, তার হয়ে প্রচারে এসেছেন। এবং তার হয়ে শুধু নয়, দ্বিতীয় দফার প্রচারেই তারা জাতীয় পর্যায়ের নেতারা তো সবার নাম করেই করেন প্রচার। তো সেই উনি যে মহাগঠবন্ধনের প্রচারে এসেছেন, তো তাতে এখানকার প্রার্থীকে পাশে নিয়ে তিনি প্রথমেই রাহুল গান্ধী যেটা নিয়ে সরব হলেন, সেটা হচ্ছে ভোট চুরি, যেটা নিয়ে এখন রাহুল গান্ধী ইস্যু করেছেন এবং উনি ভোটার অধিকার যাত্রা করছেন। সেটা নিয়ে উনি সরব হলেন। নরেন্দ্র মোদী, বিজেপি এবং নির্বাচন কমিশনকে উনি ভোট চোর বললেন এবং বললেন যে বিহারে কিন্তু ভোট চুরি হতে দেবেন না। অনেক ধন্যবাদ তপশ্রী, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্ত এবং তিনি যেমনটা বললেন, প্রথম দফা নির্বাচনে কিন্তু মোটের ওপরে শান্তিপূর্ণ নির্বাচন হলেও রাহুল গান্ধী তিনি কিন্তু ভোট চুরির অভিযোগ আনছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। যদিও দ্বিতীয় দফার নির্বাচনে কতটা শান্তিপূর্ণ ভোট হয় বা কতটা এই যে অভিযোগগুলিকে খতিয়ে দেখা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেদিকেও কিন্তু নজর থাকবে।